আজকে আমি চলেছি পুণ্যভূমি শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি। তোমাদের আজকে ঘুরে দেখাবো জয়রামবাটি আর কামার। ইয়াদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরেই কিন্তু জয়রামবাটি আর কামারপুকুর। তাই আমরা আজকে রেডি হয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে। আমি, পিসিমণি, কাকিমা, মা আর প্রিয়া আর হর, আমরা এই কয়জনেই যাচ্ছি। আর সুমিতের যেহেতু কাজ ছিল তাই ও আমাদের সঙ্গে যেতে পারেনি। আমি তো ফার্স্টে থেকেই ভেবেছিলাম যে শাড়ি পরে আসবো, কিন্তু শরীরটা আমার একটু খারাপ হয়ে যাওয়ার জন্য শাড়িটা আমার আর পরা হলো না। আমরা এই 5:30টার দিকেই পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে। আর রামকৃষ্ণদেব কিন্তু এখানে তার জীবনের 17টা বছর কাটিয়েছে। এখানে এসে আমরা তার বাল্যকালের অনেক কিছুই দেখতে পেলাম। আর এটাই সেই 168 বছরের পুরনো আম গাছ, যেটা তিনি নিজের হাতে কিন্তু লাগিয়েছিলেন। আর যে ঢেকিশালে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল সেখানেই কিন্তু তার মন্দিরটি তৈরি করা হয়েছে। মঠের ভেতরেই আছে ঠাকুরের কুলদেবতা রঘুবীর এবং যোগী শিব মন্দির। মন্দিরের ভেতরেই দেখলাম ঠাকুরের বাল্যকালের সবকিছু গল্প কিন্তু চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর মঠের ভেতরে আরো একটা শপও দেখতে পেলাম, ওখানে আমরা সবাই মিলে চলে গেলাম। এখানের দামগুলো কিন্তু অনেকটাই কম ছিল। আর তোমরা যদি কখনো এখানে আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট নামতে হবে। গোঘাট স্টেশন থেকেই কামারপুকুরের ডিস্টেন্স কিন্তু 7 কিলোমিটার। গোঘাট স্টেশন থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে জয়রামবাটি আর কামারপুকুর আসার জন্য। কলকাতা থেকে ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার, আর ওই 3 ঘন্টা মতো সময় লাগে। আর তোমরা যদি ধরো বাই রোড আসতে চাও তাহলে কলকাতা ডানকুনি হয়ে আরামবাগ হয়ে এখানে চলে আসতে পারবে। মঠের উল্টো দিকেই রয়েছে হালদারদের পুকুর। আমরা তারপর সেখানে এলাম। এখানেই নাকি মা শারদা তার অষ্টসখী নিয়ে কিন্তু স্নান করতে। এই পুকুরটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আর হ্যাঁ, আমরা তো বিকালে গিয়েছিলাম তাই আমরা ভোগ খেতে পারিনি। তোমরা যারা সকালের দিকে আসবে 11:30টার মধ্যে কিন্তু কুপন দেয়, সেখানে তোমরা ভোগ খেতেই পারো। আর এখানে আসলে তোমরা কিন্তু এখানকার ফেমাস সাদা বোঁদে খেতে একদমই মিস করো না। আর এর আশেপাশে না অনেক ঘোরার জায়গা ছিল, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা অন্য কোথাও যাব না, শুধু আজকে জয়রামবাটি আর কামারপুকুরই ঘুরে দেখব। আর তোমরা যদি আশেপাশে ঘুরে দেখতে চাও তোমরা এখান থেকে পায়ে হেঁটেও ঘুরতে পারো, বা তোমরা চাইলে টোটো একটা ঠিক করেও কিন্তু সব জায়গাগুলো ঘুরে নিতে পারো। ওখানে আমরা একটু চা খেয়ে আমরা সোজা চলে এলাম জয়রামবাটিতে শ্রী শ্রী মাতৃমন্দির। মাতৃমন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু ডান দিকে রয়েছে মায়ের নতুন বাড়ি। আমরা ভেবেছিলাম ভেতরে গিয়ে আমরা আজকে সন্ধ্যা আরতিটা দেখবো, তাই আমরা সন্ধ্যা করে এখানে এসেছিলাম। মন্দিরে ঢোকার পরেই ভেতরেই কিন্তু রয়েছে মায়ের পুরনো বাড়ি। আর মায়ের যে শোবার ঘর, রান্নাঘর, সেগুলো কিন্তু এত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে, দেখলে মনেই হবে না যে এটা এত বছরের পুরনো। আর কি সুন্দর যেখানে আরতি হয়, উঠে আসতেই ইচ্ছা করবে। এই মন্দিরের ভেতরই মায়ের মূর্তি আছে, আর এখানেই কিন্তু মায়ের পায়ের ছাপও সংরক্ষণ করে রাখা রয়েছে। শারদা মায়ের বাবার বাস্তু ভিটেতেই কিন্তু এই শ্রী মাতৃ মন্দিরটি 1923 সালে প্রতিষ্ঠিত করা হয়। আমাদের যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। মন্দিরের বাইরে বেরিয়েই দু সাইডেই কিন্তু সুন্দর সুন্দর দোকানও আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিনেও নিতে পারো। আমরা ফার্স্টে এলাম একটা শোপিসের দোকানে, একটা মূর্তি নেব, মায়ের মূর্তি। তো ফার্স্টে তো আমার এটা পছন্দ হয়েছিল, তারপর আর একটা কৃষ্ণের মূর্তি দেখলাম, ওটাও বেশ পছন্দ হয়েছিল। তারপর আর একটা চোখে পড়লো মা দুর্গার মূর্তি, এটা বেশ সুন্দর লাগলো, তাই এটা স্যারের জন্য আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে সোজা চলে এলাম গাড়িতে। আর আজকের দিনটা তো আমাদের বেশ ভালোই কাটলো। তোমরা কি কখনো এখানে এসেছো তাহলে কমেন্টে জানিও। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট